আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম, ও আমার বান্দা বান্দি, তোমরা কি ধারণা করে নিয়েছো, তোমরা কি মনে করো, আন তাদখুলুল জান্নাতা, তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবা কোন কষ্ট ছাড়াই। ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের মধ্য থেকে, তোমাদের পূর্বে যারা যে সমস্ত মানুষ চলে গেছে, তারা যে কষ্ট ক্লেশ করেছে, এই কষ্ট ক্লেশ ছাড়াই তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবা, এই ধারণা তোমরা করো না। সুতরাং জান্নাতে যাইতে হলে কষ্ট করা লাগে না লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসাতুহুমুল বাসাউ ওয়াজ-যাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূলগণ সহ আল্লাহ ওয়ালারা চলে গেছে, তারা কষ্ট করে করে এরপরে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এমনি এমনিতে তারা জান্নাতে পৌঁছাতে পারে নাই। তাদের উপরে এমন নির্যাতন হয়েছে, তাদের উপরে এমন নির্যাতন হয়েছে, এমন জুলুমের শিকার তারা হয়েছে, আল্লাহর কাছে নবী রাসূলরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তুমি কখন আমাদের কাছে সাহায্য পাঠাইবা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। কয় বছর বলেন? যারা বলেন কয় বছর? ৯৫০ বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি। আমাদের জীবন হয়তো আমরা ৬০ বছর বাঁচব, আর তিনি ৯৫০ বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন। কোরআনের ভিতর আমরা পেয়েছি, হাদিসের ভিতর পাই কেমন দাওয়াত দিয়েছেন। তিনি বাড়ি ঘর দুয়ারে যাইতেন না, সব সময় তিনি দাওয়াতের কাজে তিনি লিপ্ত থাকতেন। মানুষ তাকে এমন মারা মারতো, এমন নির্যাতন করত, মারতে মারতে পিটাতে পিটাতে তিনি এক সময় বেহুশ হয়ে যেতেন। বেহুশ হয়ে যখন তিনি আবার জ্ঞান ফিরে পেতেন, আবার তিনি দিনের দাওয়াতে তিনি চলে যেতেন। একজন নবী হয়ে ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে এত নির্যাতন সহ্য করে এরপরে আল্লাহর কাছে দোয়া করেছি। একজন নবী যদি এত কষ্ট করে জান্নাত কামাই করে, তাহলে আমাদের কষ্ট করা লাগবে না লাগবে না বলেন? জোরে বলেন, লাগবে না লাগবে না? আমরা মনে হয় এমনি পেয়ে যাব। দুনিয়ার ভিতরে যদি আপনি কষ্ট না করেন, তাহলে দুনিয়ার সাকসেসফুল হওয়া যায় না। ঠিক আখিরাতেও ওইরকম যদি কষ্ট না করেন, তাই আখিরাতের জান্নাতও কিন্তু কামাই করা যাবে না। ঠিক কিনা বলি?